করেছি, ঠিক কিনা কম ভাই? হাত দ্বারা অনেক আকাম কুকাম করেছি, তাহলে আমি সর্বপ্রথম কি করলাম? হাতটুকু ধুইলাম। এই হাত ধোয়ার মধ্যে আপনি আমার কি হইল? এই হাত দ্বারা যা গুনাহ করেছি সব গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। একটু মনোযোগ, একটু মনোযোগ সহকারে শুনবেন বন্ধুরা ব্যাপারে। তখন আপনি আমার এই যে জবান মুখ দ্বারা গুনাহ হয়েছে কিরকম, এই মুখ দ্বারা আমরা অনেক মিথ্যা কথা, গীবত, চুগল করি, মানুষকে গালিগালাজ, মানুষের পর নিন্দা, এই মুখ দেয়া হয়েছে কিনা? অনেক হয়েছে। তাহলে এই মুখ দিয়ে আমরা যখন কুলি করি, পানি দিয়ে যখন কুলি করি, তখন এই যে কুলি করলাম, এই কুলি করার কারণে আপনি আমার এই জবানের মধ্যে যত অপরাধ অন্যায়গুলি আছে সব ধুয়ে শেষ হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। তারপরে কি করলাম? হাত ধুইলাম, ডান হাত, বাম হাত। এমনই আপনি এই পা, মাথা মাসা পা, যখন আপনি পা টুকু ধুইলেন, পাও ধরায় হাইটে হাইটে যে অপরাধ করছি, ঠিক না? কোন পায়ের মধ্যে গোনা ছিল কিনা? এই যে আপনি আমি কি করলাম? ওযু করলাম। ওযু করার কারণে আমার দেহের ভিতরে যত গুণাগুলি আছে সব গুণাগুলি কি হয়ে গেছে? জোরে পড়ে গেছে। এখন তারপরে আপনি এই কামেল মুর্শিদের কাছে যাওয়ার পরে আপনি আমাকে যে একটা তওবা করাইলে, এই তাওবাকে বলা হয় তাওবাতুন নাসুহা। নাসুহার মতো তওবা করে, মানে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এমন তাওবা করাইবি জীবনের সব গুনাহগুলি আল্লাহ মাথায় বুঝানে তোমার দরবারের আসামি হয়েছি। আল্লাহ জীবনে যত অন্যায় অপরাধ করেছি, গুনাহ করেছি, মানে তোমার কাছে সিলিন্ডার হয়ে গেলাম, তোমার কাছে আমি পাপী বান্দা হাজির হয়ে গেলাম। আল্লাহ আমি আর জীবনে কোনোদিন, যতদিন বেঁচে থাকবো, আর কোনোদিন গুনাহ করব না। সুবহানাল্লাহ। এই যে আমরা খালেদ দিলে তওবা করলাম, আমার আল্লাহ এটা কয় তওবাকারীকে আমি আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তওবাকারীর তওবা কবুল করলো। মুর্শিদ তওবা করায় দিল, আমি অন্তর থেকে তওবা করলাম, আমার তওবা আল্লাহ কবুল করেছে, আমার গুনাহগুলি মোচন হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও বন্ধুরা, তারপরে আপনি আমাকে কি দিবে? সবক দিবে। বাবা তুমি সকাল সন্ধ্যার ওজিফা দিবে। সকাল সন্ধ্যার ওজিফা আছে না নাই? সকাল সন্ধ্যার ওজিফা আছে বাবা। তুমি ফজরের নামাজ পড়বে। ফজরের নামাজ তুমি তাহাজ্জুদের সময় উঠবে, তাহাজ্জুদের নামাজ পড়বে। তাহাজ্জুদের আগে উঠবে তুমি রহমতের সময়, নজলে রহমতের সময় উঠা তুমি সময় ডাক দিবা, রহিম রহমান নাম তোমার, আল্লাহ আল্লাহ, জলিল জব্বার নাম তোমার, আল্লাহ আল্লাহ। ওই সময় যে রহমতের সময়, ইয়া রহমানু ইয়া রহমানু ইয়া আল্লাহ, আল্লাহু আকবার। এই যে রহিম রহমান যখন আপনি এই নজুলে রহমতের সময় ডাকতে থাকবেন, ওই সময় আমার আল্লাহ বলে বান্দারা জমিনের মধ্যে যখন আমি আল্লাহকে ডাকে, তোমার আমার আরশের কুটিগুলি তরতর করে কাঁপতে থাকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই সময় আমার আল্লাহ ফেরেশতারা কয়, ও ফেরেশতারা তোমরা তাকে দেখো, দুনিয়ার সব মানুষগুলি ঘুমায়া রইছে, এই বান্দা আমি আল্লাহর কাছে সিলিন্ডার করেছে, তওবা করেছে, আর সে আমি আমার সাহায্য চাইতেছে, আমার রহিম রহমান নাম কয়ে কয়ে ডাকতেছে। আল্লাহ তখন আমার আল্লাহ বলবে কি? তখন আমার আল্লাহ
এই ফেরেশতাদেরকে সাক্ষী রাখি বলবে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি এই বান্দার জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। ও বন্ধুরা বাবারা, তখন তাহাজ্জুদের নামাজ পড়লো। তাহাজ্জুদের নামাজের পরে কিছুক্ষণ পরে জিকির আজকার করতে করে আযান হয়ে গেল। ফজরের নামাজ পড়লো। ফজরের নামাজের পরে সে ইশরাক নামাজ পড়লো। বা এই ইশরাকের নামাজের আগ পর্যন্ত বলে আপনি আমার প্রিয় মুর্শিদ বলতেছে তোমরা কমপক্ষে 20,000 বার জিকির করবা। কয় হাজার? 20,000 জিকির করবা। কমপক্ষে 1,000 বার দুরূদ শরীফ পড়বা। কয় হাজার? 1,000 দুরূদ শরীফ পড়বা। 1,000 বার দুরূদ শরীফ যদি তুমি পড়ো আর 20,000 যদি ইসমে জাতের আল্লাহকে তুমি স্মরণ করো, তাহলে বন্ধু এইভাবে আবার সারাদিন তোমার চলে যাবে। সন্ধ্যার সময় মাগরিবের ফরজ নামাজ আদায় করে তুমি কি করবে? আওয়াবিন নামাজ আদায় করবা। আওয়াবিন নামাজ আদায় করে তখন ওই সময় তোমাকে ওয়াজিফা দেওয়া হবে। কমপক্ষে তুমি 500 বার তওবা করবা, 500 বার দুরূদ শরীফ পড়বা। আবার এশার নামাজের পরে বলা হয়েছে কমপক্ষে 1,000 বার দুরূদ শরীফ পড়বা, তওবা করবা 1,000 বার। এরকম দুরূদ শরীফ পড়বা 1,000 বার, সূরা ইখলাস পড়বা 100 বার, সূরা ফালাক পড়বা 100 বার, সূরা নাস পড়বা 100 বার। এই যে আপনি আমাকে ওজিফাগুলি দিয়েছে বন্ধু, এই ওজিফা যদি আমি আদায় করি, আমার তো কোনো গুনাহ নাই, ওই দিক দিয়ে আমার আল্লাহ মাফ করে দিয়েছে, গুনাহগুলি মাফ করে দিয়েছে। তখন আমি যখন ওই আমল করতে থাকি তখন আমি আর সাধারণ কোনো মানুষ থাকবো না। তখন আমি এই আমলের কারণে আমার আল্লাহ আমাকে ওলি আল্লাহ বানায় দিবে। এই জন্য বন্ধুরা বাবারা, রাস্তাটা পাইলাম কই? রাস্তাটা কোন জায়গায় যায় পাইলাম? ওইটা পাইলাম একজন হাক্কানি আল্লাহর ওলির দরবারে। ঠিক না কোন? আল্লাহর ওলিদের দরবারে দুইটা জিনিস মওজুদ, একটা হইল রহমত আর একটা হইল গজব। আল্লাহু আকবার। বন্ধুরা বাবারা, আমি যে কথাটা বলছিলাম